প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইকোনমিক্স প্ল্যাটফর্মে স্বাগতম। আজকে আমি সংখ্যার ভিত্তিতে চাহিদা অপেক্ষক এবং যোগান অপেক্ষকের ভিত্তিতে দ্রব্যের দাম এবং পরিমাণ নির্ণয় করব। এর আগের ক্লাসে আমি প্রতীকের মাধ্যমে দাম পরিমাণ নির্ধারণ করে দেখেছি। আজকে আমি মূলত সংখ্যার ভিত্তিতে দাম পরিমাণ নির্ণয় করে দেখাবো। আমার দুইটা অপেক্ষক দেওয়া আছে, একটা হচ্ছে চাহিদা অপেক্ষক আর একটা হচ্ছে যোগান অপেক্ষক। এই চাহিদা অপেক্ষক এবং যোগান অপেক্ষকের ভিত্তিতে দ্রব্যের দাম এবং পরিমাণ নির্ণয় করে দেখানো হবে। সাপোজ আমার দেওয়া আছে চাহিদা অপেক্ষক হচ্ছে চাহিদা অপেক্ষক D = 20 - 3p আর যোগান অপেক্ষক S = -5 + 2p এই দুইটা সাপোজ আমার দেওয়া আছে, এই দুইটা অপেক্ষক দেওয়া আছে। এই দুই অপেক্ষক থেকে আমার প্রশ্ন করা হচ্ছে যে ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করো। ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করো। প্রশ্ন হচ্ছে ভারসাম্য দাম পরিমাণ দাম ও পরিমাণ নির্ণয় করো। পরিমাণ নির্ণয় করো, এটা হচ্ছে আমার কোশ্চেন। তাহলে এই ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করতে হলে আমরা জানি ভারসাম্য অবস্থায় চাহিদা = যোগান। আমরা ভারসাম্য অবস্থায় জানি চাহিদা = যোগান। তাহলে সমাধানটা কি হবে? সমাধান আমরা বলতে পারি যে আমরা জানি ভারসাম্য অবস্থায় চাহিদা ভারসাম্য অবস্থায় এখানে চাহিদা যোগানটাই দেই, চাহিদা যোগান। ভারসাম্য অবস্থায় চাহিদা যোগান। এখন এই যে চাহিদা আমার কি ছিল? চাহিদা অপেক্ষক কোনটা? যে 20 - 3p। চাহিদা অপেক্ষক কি ছিল? 20 - 3p। 20 - 3p। আর যোগান অপেক্ষক কি ছিল? -5 + 2p। -5 + 2p। এখান থেকে আমাকে মূলত কার মান বের করবো? এখন আমি পি এর মান বের করবো। কার মান বের করবো? পি এর মান বের করবো। এখান থেকে কার মান বের করবো? পি এর মান। পি এর যেহেতু দাম, উপরে চলে আসলাম, বা 20 - 3p = -5 + 2p। তাহলে ওই যে আগের অঙ্ক যেভাবে আমি করালাম অনুরূপভাবে এখানে পি যেহেতু এক সাইডে পি যেহেতু মান করবো, তাহলে এখানে -3p, এখানে তো প্লাস আছে তাহলে -2p = -5, এখানে যেহেতু প্লাস আছে সেহেতু -20। তাহলে এখানে কি হলো? -5p = -25। এই মাইনাস কেটে গেল, বা p = 25 - 5। অতএব p = কত? 5 টাকা। এর মান কত পেলাম? 5 টাকা। এখন এই যে পি এর মান যে 5 টাকা পেয়েছি, এটা কোথায় বসাবো? এটা মূলত আমি চাহিদা অপেক্ষকে বসাবো। পি এর মান কোথায় বসাবো? চাহিদা অপেক্ষকে বসাবো। পি এর মান চাহিদা অপেক্ষকে বসাই। চাহিদা অপেক্ষক আমার কি ছিল? D = 20 - 3p, মনে আছে? তাহলে যে 20 - 3p এর মান কত পেয়েছি? 5। p = 5। এখন কত আসছে? 20 - 3 × 5 = 15 সমান কত আসছে? 5। তাহলে এখানে আমি দেখতেছি দাম আমি 5 টাকা পেয়েছি, পরিমাণও 5 টাকা পেয়েছি। তাহলে ভারসাম্য দাম কত? ভারসাম্য দাম হচ্ছে p = 5 টাকা। আবার ভারসাম্য পরিমাণ q = 5 একক। এটাই মূলত অ্যান্সার। এই যে ভারসাম্য দাম পরিমাণ, এটা যদি আমি চিত্রে এখন দেখাতে চাই, তো চিত্রে যদি আমি ভারসাম্য পরিমাণ দাম পরিমাণটা যদি দেখাতে চাই, তাহলে আমি কি করব?
এই যে চাহিদা এবং যোগান রেখা কিউ পি, চাহিদা রেখা আর যোগান রেখা, চাহিদা রেখা আর যোগান রেখা কি করছে, এই যে পি নট বিন্দুতে ছেদ করছে, করে এই যে আমরা পেয়েছি ই নট ইকুয়াল টু চাহিদা ইকুয়াল টু যোগান। তো এখানে আমি দাম পেয়েছি কত, 5, এখানে পরিমাণও পেয়েছি 5। এই যে আমি এই ভারসাম্য দাম পরিমাণটা আমি চিত্র দেখাতে পারি। একদিকে আমি ভারসাম্য দাম পরিমাণ আমি গাণিতিকভাবে প্রকাশ করতে পারি, আবার অনুরূপভাবে ওই ভারসাম্য দাম পরিমাণ আমি চিত্রে উপস্থাপন করতে পারি। এইভাবে আমরা মূলত নর্মাল যে বাজারগুলো আছে, যেখানে একটা মাত্র চাহিদা বা একটি মাত্র দাম, একটি মাত্র যোগান অপেক্ষক এবং একটি মাত্র দাম, এইরূপ যখন বাজার থাকবে তখন আমরা এই ধরনের সমাধান করতে পারি খুব ইজিলি। আজকে ক্লাসটা আমি আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আরও বিস্তারিত নিয়ে আলোচনা করব বাজার সম্পর্কে। পরবর্তী ক্লাস দেখার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নিয়মিত ক্লাস অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং ইন্টারমিডিয়েটের সকল অর্থনৈতিক ক্লাসগুলো নিয়মিতভাবে আমি আমার চ্যানেলে আপলোড করে যাচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।